This is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So আজকে আমি রিভিউ করব এই জাস্ট 1 ঘন্টা হয়েছে একটা টিজার দিয়েছে হাউসফুল 5 মুভি যেটা ডিরেক্ট করছে তরুণ মানসুখানি। এবার আমি একটা কথা ভাবছি, হাউসফুল 5 সিনেমাটা তো আমি যা শুনেছিলাম যে তোমার এই বছরের এন্ডের দিকে বেরোবে, হঠাৎ কী হলো যে জুন মাসে বেরোচ্ছে। যাই হোক, ঠিক আছে, হচ্ছে এটা নাকি আবার স্টোরি লিখেছে আবার সাজিদ নাদিয়াওয়ালা। তো সাজিদ নাদিয়াওয়ালা স্টোরি লিখেছে আর তোমার প্রডিউস করছে, তো ঠিক আছে, প্রডিউসার ঠিক আছে। আচ্ছা, তরুণ মানসুখানি ডিরেক্ট করছে, যে দোস্তানা ডিরেক্ট করেছিল, আর যে আমি শিওর নই বাট আমার যতদূর মনে হচ্ছে তোমার ড্রাইভ যে নেটফ্লিক্সের সিরিজটা সুশান্তের এসেছিলো ওটাও তরুণ মানসুখানি ডিরেক্ট করেছে। আচ্ছা, এবার হাউসফুল তো এটা তো টিজার তো ঠিক বলা যায় না, এটা একটা জাস্ট ফার্স্ট লুক মতো দিয়েছে যেখানে সমস্ত ক্যারেক্টারের ইন্ট্রোডাকশানগুলো করে দিয়েছে। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, কেউ বাদ নেই যাকে বলে, কারণ যত রাজ্যের আর্টিস্টরা সবাইকেই নিয়ে নিয়েছে সিনেমা হিট করানোর জন্য। আচ্ছা, যারা যারা মানে এই হাউসফুলের ফ্র্যাঞ্চাইজের মধ্যে কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজে ছিল, হাউসফুল 2-তে নিকিতন ছিল, তাকে নিয়ে নিয়েছে, মানে আমাদের পঙ্কজ ধীরের ছেলে যে। আচ্ছা, তারপর জ্যাকলিন রয়েছে, আর নার্গিস ফাকরিও হাউসফুল 3-তে ছিল, নিয়ে নিয়েছে। ও সরি, আমি ভুল বললাম, হাউসফুল 2-তে না, হাউসফুল তোমার ইয়েতে তোমার 3-তে ছিল, 3-তেই পাঠ করেছিল। তো যাই হোক, তোর বাকি তো নার্গিস ফাকরি, জ্যাকলিন ফার্নান্ডেস, আর একজন কে রয়েছে দেখলাম, আরও দুটো নতুন নায়িকা মনে হচ্ছে, চিত্রাঙ্গদা সিং রয়েছে, তারপর আরেকজন তো আমি কি নামটা তো খেয়াল করিনি, তো সেটা পরের ব্যাপার। তো এবার টিজারটা তো এবার বোঝা যাচ্ছে তোমার ওই কিলার কমেডি। আচ্ছা, 4টে হাউসফুল আমি দেখেছি, তার মধ্যে হাউসফুল 4টা আমি হলে গিয়ে দেখেছিলাম, আর হাউসফুল 1, 2, 3টে যেটা আমি বাড়িতেই দেখেছি। এবার হাউসফুল 4 আমি হলে যখন দেখেছি আমি রিয়েলি এনজয় করেছি, মানে এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে, কোনো ব্যাপার না, সবচেয়ে বড় কথা ঠিক আছে। আচ্ছা, কিন্তু যদি টিজারটা দেখে মনে হচ্ছে যে খুব বিশাল যে কমেডি হবে, আমার মনে হয় না। আবার কমেডির মধ্যে একটুখানি বোঝা যাচ্ছে এরা তোমার থ্রিল আনার চেষ্টা করছে, তাই লাস্ট টিজারটাকে শেষ করেছে একটা খুনের সিন দেখিয়ে, যাতে বোঝাতে পারে যে এটা কিলার কমেডি, যে শুধুমাত্র কমেডি এন্টারটেনমেন্টের না, পারপাসের মধ্যে তোমার থ্রিলও পাবেন আপনারা, এই হচ্ছে ব্যাপার। তাই জন্য একটা মুখোশ দিয়ে ডিরেকশানটা দিয়ে মানে একজন ডার্ক মানে একটা আইডেন্টিটিকে দেখানোর চেষ্টা করছে, যা না রিভিল করে লাস্টটা টিজারটা শেষ করছে ওরকমভাবে যে খুন করছে কাউকে একটা, এবার সে কেন খুন করছে, কিসের কারণে খুন করছে সেটা দেখতে বোঝা যাচ্ছে। হাউসফুল 5 আপনারা দেখতে হবে। নানা পাটেকরকেও ঢুকিয়ে নিয়ে এসছে, জনি লিভার তো পড়েও ছিল, জনি লিভার এখানে চলে এসছে, তো হাসান ও সঞ্জয় দত্ত চলে এসছে, আবার ডিনো মরিয়াও চলে এসছে, ফারদিন কেন চলে এসছে, রাইট। সো যারা যারা কমেডি ওস্তাদ এবং যাদের কমিক টাইমিং খুব ভালো এবং যারা কমেডিতে খুবই যাকে বলে রীতিমতো বাংলায় ওটা কী পটু, রাইট, মানে খুব ভালো কমেডিয়ান যাকে বলে, যাদের কমিক টাইমিং খুব ভালো, রিয়েলি যারা কমেডি পারফরমেন্স খুব ভালো করে, তো তাদের কাউকেই বাদ দেয়নি, সব কটা বড় বড় নামের অ্যাক্টারকে নিয়ে নিয়েছে। এইবার দেখা যাক সিনেমার ট্রেলারটা দেখলে বোঝা যাবে কী হয়। টিজার যদি বলতো, রিতেশ দেশমুখ তো বরাবরই ফ্র্যাঞ্চাইজ একদম 1 থেকে আছে, তো এখানেও রয়েছে, খালি ববি দেওলকে বাদ দিয়েছে কেন জানি না, ববি দেওলকে নিয়ে যেতে পারতো, কারণ ববি দেওল যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল হাউসফুল। ঠিক আছে, ববি দেওলের জায়গায় বোঝা যাচ্ছে ফারদিন খানকে ঢুকিয়েছে, ডিনো মরিয়াকে ঢুকিয়েছে, আর ডিনো মরিয়া তো কাজ টাজ পায় না, ডিনো মরিয়াকে ঢোকাতে হবে, তাই ওকে ঢুকিয়ে দিয়েছে। ফারদিন খান যেহেতু লাস্টে তোমার খেলমেতে এসছে, অক্ষয় কুমারের সাথে ফারদিন খান একটা ভালো রিলেশনশিপ আছে, সেই রেফারেন্সে ঢুকে গেছে, বোঝা যাচ্ছে ববি দেওল বাদ চলে গেছে। তো আমার মনে হয় না খুব বিশাল কিছু হিট হবে, পুরো ডুববে একদম, পুরো ওভার দ্য টপ মনে হচ্ছে। আর এবার আবার ক্রুজে ঝামেলা হচ্ছে, দেখাচ্ছে ক্রুজেই খুন হয়েছে, ওখানেই কমেডি, ওখানে এইসব কিছু হবে, একদম মানে খুব সাধারণ লাগলো। আপনারা যা দেখতে পারেন, আপনার কেমন লাগলে আপনারা জানাতে পারেন আমাকে, আমার খুব একটা ভালো লাগবে, সত্যি বলছি, আমার একদমই পোষায়নি টিজারটা। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট, আর সবাইকে জানাই আজকে শুভ অক্ষয় তৃতীয়া।